হ্যালো স্টুডেন্ট, নীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে 1 ও 2 নম্বর মডেল সেটটি। তাহলে চলো এটা দেরি না করে দেখে নিই। 2-1 দাগ মহাবৃত্ত বলা হয় হবে নিরক্ষরেখাকে। 2 দাগ মূলমধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমার রেখাটি হলো 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। 3 দাগের উত্তরটি হবে কমতে থাকে। 4 দাগে আছে কোন মহাসাগরের ওপর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে? প্রশান্ত। 5 দেখো হবে বায়ুর গতিবেগ ন্যানোমিটার। 6 আছে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। এরপর আছে 8 হিসাবে পালিত হয় 22শে এপ্রিল। 8 দাগের উত্তরটি হবে সিএফসি গ্যাস। আর 9 দাগের উত্তর হবে বজ্রের শব্দের তীব্রতা 110 ডেসিবেল। পরের প্রশ্ন 10 দাগেরটি হবে কাঞ্চনজঙ্ঘা। 11 দাগের উত্তরটি হবে তরাই। পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর তিব্বতে শঙ্খ নামে পরিচিত পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। নীলগিরি পাহাড়ি অঞ্চলে টোডা জনগোষ্ঠী দেখা যায়। গম চাষের জন্য উত্তর জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন। পরের প্রশ্ন তন্তু জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো তুলো। এরপরে আছে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। পৃথিবীর মানচিত্র দেখানো হয় ছোট স্কেলের মানচিত্রে। এবার আছে শূন্যস্থান। পৃথিবীর মরুব্যাস 12,714 কিমি। 2 দাগে আছে 82 ডিগ্রি 30 পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। এরপরে দেখো বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথমটির সংখ্যা হবে 3 দাগ। 2 দাগের সংখ্যা হবে প্রবাল। 3 দাগের সংখ্যা হবে কাজিরাঙা। এরপরে নিচের বিবৃতিগুলো শুদ্ধ নাকি অশুদ্ধ দেখো। আগত সৌর বিকিরণের 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে অ্যালবেডো বলে। শুদ্ধ। 2015 সালেই জাপানের ফুকুশিমার পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, এটা অশুদ্ধ, কারণ এটা 2011 সালে ঘটেছিল। আর গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের উপর শব্দ দূষণের প্রভাব বেশি, এটা ঠিক, শুদ্ধ। চলে যাই পরে ডি দাগে। বলেছে মিলেট কি? উষ্ণ এবং শুষ্ক অঞ্চলের নির্দিষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার নিজের দানা শস্যকে একত্রে ইংরেজিতে মিলেট বা বাংলায় জরার বলে, যেমন হচ্ছে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি। পরের প্রশ্ন দেখো সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে? বিহার, উড়িষ্যা, আসাম। 3 আছে কার্টোগ্রাফি কি? মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। আর ভারতের জলবায়ু কি প্রকৃতি? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। চলে যাই 4-এর 1 দাগে আছে কক্ষপথ কি? আর কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? পৃথিবীর অক্ষ একদিকে হেলে আছে। অক্ষের উত্তর প্রান্ত সারা বছর ধ্রুব তারার দিকে মুখ করে থাকে। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। আর ষোড়শ শতাব্দীতে ইউরোপীয়রা প্রথম কতগুলো বিন্দু ও দাগ কল্পনা করে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? 2 আছে অ্যালবেডো কি? সহায়িকা হয়ে 166 নম্বর পেজেও আছে, আমি পাঠ্য বই থেকে দেখাচ্ছি। দেখো আগত সৌর বিকিরণের 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় অ্যালবেডো। শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায়। পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে দেখো শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়, এখান থেকে তোমরা পড়ে লিখবে। এরপরে আছে বৃষ্টিছায় অঞ্চল কাকে বলে? দেখে নাও পাঠ্য বইয়ে রয়েছে বৃষ্টিছায় অঞ্চল কাকে বলে। ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়, দেখে নাও। এরপরে আছে 5-1 আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বেঁকানো হয়েছে কেন? প্রমাণ সময় কি?
দেখো তোমাদের পাঠ্য বইয়ের 28 নম্বর পেজে আছে, এখান থেকে দেখো। এখান থেকে দেখে নাও প্রমাণ সময় কাকে বলে। এরপরে আছে পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলোর পরিচয় দাও। দেখে নাও অক্ষরেখা মোট কটি আছে, কি কি। পরের প্রশ্ন, বায়ু দূষণের কারণগুলি লেখো আর অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়। পাঠ্য বই থেকে দেখাচ্ছি, এখান থেকে দেখো, পাঠ্য বই থেকে দেখে নাও। আর এখান থেকে দেখে নাও অ্যাসিড বৃষ্টির ফলে কি কি হয়, প্রভাব দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, মানচিত্রের শ্রেণীবিভাগের উদাহরণ সহ আলোচনা করো। দেখে নাও। এরপর আছে খাদার ও ভাঙ্গার কি। ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার আর তার পার্শ্ববর্তী অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার নামে পরিচিত। চলে যায় এবার 6 দাগে। 6 দাগে আছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য। এটা তোমাদের পাঠ্য বইয়ের 45 নম্বর পেজ থেকে দেখাচ্ছি, দেখে নাও আবহাওয়া জলবায়ুর পার্থক্য। এর সাথে পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলোর সংক্ষেপে আলোচনা করো। এটা দেখে নাও পাঠ্য বই থেকে 52 নম্বর পেজে আছে। তোমাদের এই ছবিটা তোমরা দিলে বেশি নাম্বার পাবে, ছবিটা সহ দেবে। তারপর আছে গঙ্গা নদীর গতিপথ, এটা সহায়িকা বইয়ের 242 নম্বর পেজে দেখো, এখান থেকে দেখো। এ পর্যন্ত। এরপরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুকে কিভাবে প্রভাব বিস্তার করে, এটা সহায়িকা বইয়ের 263 নম্বর পেজে দেখো, দেখে নাও এখান থেকে। এ পর্যন্ত। তিনি আছে ভারতের যে কোনো 3 প্রকার মাটি সম্পর্কে আলোচনা করো, এর সাথে অরণ্য সংস্কারের উপায়। তোমাদের পাঠ্য বই এখানে মাটি আছে অনেক প্রকারের, এখান থেকে তোমরা যে কোনো যেটা পছন্দ 3 প্রকার মাটি সম্পর্কে লিখে দেবে। এখান থেকে দেখো, এ পর্যন্ত লিখবে। 4 আছে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো, জমি চাষ কি। তো দেখো যেহেতু চা চাষ বলেছে, এখান থেকে শুধু চা চাষটা লিখবে। দেখে নাও চা চাষের দেয়া রয়েছে। দেখে নাও ঝুম চাষ। এবার দেখে নাও 2 নম্বর মডেল সেটের প্রথম প্রশ্ন, যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করে তা হলো মহাবিশ্ব। 2 আছে পৃথিবীর আবর্তন করেছে পশ্চিম থেকে পূর্বে। 3 দাগের উত্তরটি হবে গোধূলি। 4 দাগের উত্তরটি হবে কালো। 5 দাগের উত্তরটি হবে ওজন। 6 দাগে হবে পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে বলা হয় বায়ুমণ্ডল। এরপরে আছে বাতাসে ধুলোর কণার সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রং হয় নীল। আর যে পদ্ধতিতে আগত সৌররশ্মি পৃথিবীকে উত্তপ্ত করে না তা হলো ঘনীভবন। 9 দাগের উত্তরটি হবে রেইন গজ। 10 দাগেরটি হবে ডেসিবেল। আর বায়ু দূষণের ফলে ক্ষতি হয় সকলের। এরপর আছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদী নর্মদা। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। পাট হলো তন্তু জাতীয় ফসল। গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হলো 50 থেকে 100 সেমি। আর মানচিত্রে কৃষি জমি বোঝাতে যে রং ব্যবহার করা হয় সেটা হলো সবুজ।
পৃথিবীর অন্যতম আদিবাসী জনজাতি হলো সাঁওতাল। আর কালামাটি যে ফসল চাষের জন্য উপযুক্ত তা হলো তুলো। ৩ আছে শূন্যস্থান পূরণ করো। অ্যালবেডোর পরিমাণ ১০০%। আর প্রতি বছর ২২শে এপ্রিল ধারিত্রী দিবস পালন করা হয়। ভারতের কৃষিকাজ মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। আর যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি হলো ভৌগোলিক মন্দির বোঝাতে ব্যবহৃত হয়। ৪ আছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। গ্রামের মানচিত্র হবে বড় স্কেলের মানচিত্র। কফি হবে কর্ণাটক। ঝুম চাষ হবে ভারতের উত্তর পূর্বাঞ্চল। বাংলা ভাষা হবে পশ্চিমবঙ্গ। এরপরে চলে যায় ৫-এ। ৫-এর ১-এ বলেছে ম্যাপ শব্দটির উৎপত্তি কোন লাটিন শব্দ থেকে, এর অর্থ কি? পাঠ্য বই থেকে দেখাচ্ছি ১০৫ নম্বর পেজে। দেখে নাও ম্যাপ কথাটি উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, যার অর্থ কাপড়। প্রাচীনকালে কাপড় চামড়া থেকে কাপড়ের উপরই ম্যাপ আঁকা হতো। এরপরে দেখো দার্জিলিং এবং আসামে কোন বাগিচা ফসলের চাষ হয়, সেটা হলো চা। আর সিন্ধু নদের উৎস কোনটি? তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি। এরপর ভারতের প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রভাবিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদীর প্রধান উপনদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে মিশেছে। পরেরটা দেখো নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম হলো টোডা। চলে যাই ৬। ৬-এর ১-এ বলেছে কাকে নীল গ্রহ বলা হয় এবং কেন? দেখে নাও পৃথিবীকে কেন নীল গ্রহ বলা হয় এবং কেন? এরপরে আছে তাপমণ্ডলের বিভাগগুলি আলোচনা করো। তো তাপমণ্ডল তোমাদের ১ নম্বর মডেল সেটে দেখানো হয়েছে। ৩ দেখো সমতল ভূমিতে প্রচুর মানুষ বসবাস করে, ব্যাখ্যা করো। দেখো এখান থেকে। এরপরে আছে খাদ্য ফসল কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে ফসল উৎপাদন করা হয় তাকে খাদ্য ফসল বলে, যেমন ধান, গম। এরপরে দেখো ৭-এর ১ দাগ জলচক্র কাকে বলে, চিত্রসহ লেখো। দেখে নাও ছবিটা আগে। এরপরে জলচক্র এবং তার বর্ণনা দেওয়া রয়েছে। অথবা দিয়ে প্যানজিয়া কি এবং প্যানজিয়া কি কারণে ভাঙতে শুরু করে? এরপরে দেখো আবহাওয়া জলবায়ুর পার্থক্য, এটাও ১ নম্বর মডেল সেটে দেখিয়েছি। ৩-এ গঙ্গা নদীর গতিপথ, এটাও দেখানো আছে। ৪-এ আছে ভারতের ৩টে জাতীয় দিবসের নাম ও তারিখ। ২৬শে জানুয়ারি চমক প্রজাতন্ত্র দিবস, ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস, ৩রা অক্টোবর গান্ধী জয়ন্তী। চলে যাই ৪-এ। ৪-এর ১ দাগে আছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং প্রত্যেক স্তরের ২টি করে বৈশিষ্ট্য। দেখো বায়ুমণ্ডলের স্তর যেমন টপোস্ফিয়ার, টপোস্ফিয়ার সম্বন্ধে এখানে লিখবে ১, ২, ৩ করে বৈশিষ্ট্য হয়ে যাবে। তো তারপরে দেখো স্ট্রেটোস্ফিয়ার, তারপর আছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো তোমাদের এখানে যে কোনো দুটি চেয়েছে, দুটি সম্পর্কে লিখবে। পরে আছে কি কি কারণে বায়ু দূষণ ঘটে। তো দেখে নাও বায়ু দূষণের কারণ। আর বায়ু দূষণ কমাতে আমরা যা যা করতে পারি। এরপরে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের বিভাগগুলি আলোচনা করো। এখান থেকে দেখো ভারতের ধান চাষের ভৌগোলিক পরিবেশ দেখো। তাহলে ২ পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম। এবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।